নারায়ণগঞ্জের মাঝদাইল লিচুবাগ এলাকায় মাদক স্পটের তথ্য সংগ্রহে যান র্যাবের গোয়েন্দা দলের কয়েকজন সদস্য। এক পর্যায়ে সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় মাদক কারবারিরা। ধাওয়া দিয়ে প্রকাশ্যে কুপিয়ে আহত করা হয় র্যাবের ৩ সদস্যকে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নেওয়া হয় জেনারেল হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে পাঠানো হয় ঢাকায়। হামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাব। একজনের হাতের টেন্ডন কেটে গেছে, ওইটা রিপেয়ার করার জন্য আমরা ডিএমসিতে পাঠাচ্ছি। আর বাকি যেগুলো আসছে আমি সার্জারি কনসালটেন্ট আমরা সবাই দেখেছি, এগুলোর চিকিৎসা আমাদের এখানে সম্ভব। এদিকে রূপগঞ্জে অস্ত্র মামলার আসামি যুবদল নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপরই চড়াও হয় তার সমর্থকরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসামিকে ছিনিয়েও নেয় তারা। পুলিশ জানায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে ধরতে গতরাত 3:30টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালানো হয়। নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় শামীম। এই খবর ছড়িয়ে পড়লে জড়ো হয় তার সমর্থকরা। এ সময় পুলিশের উপর হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নেয় তারা। আহত হন ওসি সহ 7 পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। যখন তাকে গ্রেপ্তার করতে যায়, যেহেতু সে মাদক ব্যবসায়ী, সে স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, তারা আমাদের রূপগঞ্জ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদ ক্ষয়ক্ষতির অভিযোগে 15 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও প্রায় 200 জনকে আসামি করে মামলা হয়েছে। আমরা পরবর্তীতে একটা ব্যাপক অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান এখনও চলমান আছে। পুলিশের কাজের বিঘ্ন ঘটায় এরকম প্রায় 12 থেকে 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি।